সে এলেম শিখে কি শিখেছে? সে একজন নেত্রীকে খুশি করার জন্য সে জান্নাতের সার্টিফিকেটটা দিয়ে দিল ডাইরেক্ট। কোরআনে সীতা দেবীর নাম আছে। এরকম বক্তারা একসময় যদি বলে তার পক্ষেও দলিল আছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একজন জান্নাতি মানুষ। তো জান্নাত যদি ওর বাপের হয় তাহলে বলতে পারে দুনিয়ার কোন মানুষকে নির্ধারিত জান্নাতি বলার অধিকার কারো? বিরাট বড় আলেম, কিন্তু সে বাংলাদেশের একজন নেত্রীকে বলছেন আপনি জান্নাতি। দুনিয়ার কোন মানুষ কি কাউকে জান্নাতি সার্টিফিকেট দিতে পারে? সার্টিফিকেট দিতে পারে না। কিন্তু সে এলেম শিখে কি শিখেছে? সে একজন নেত্রীকে খুশি করার জন্য সে জান্নাতের সার্টিফিকেটটা দিয়ে দিল ডাইরেক্ট। অথচ যুদ্ধের ময়দানে একটি হাদিস যদি উনি জানতেন, দুনিয়াতে যত রকমের সমস্যা হচ্ছে সব না জানার কারণে, একটা হাদিস যদি তিনি জানতেন তাহলে এরকম সার্টিফিকেট তিনি দিতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন সাহাবী যুদ্ধ করছিলেন বীর বিক্রমে। সাহাবায়ে কেরামগণ বললেন ইনি জান্নাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইনি জান্নাতি নন, ইনি জাহান্নামী। রাসূলের সঙ্গে যুদ্ধ করছেন, রাসূলের কাতারে মিলিয়ে যুদ্ধ করছেন, কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করছেন, কাফের কেটে কচু কাটা করতেন যে একাই। কিন্তু আল্লাহর নবী বললেন সে লোক জাহান্নামী। সাহাবী আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর নবী হাদিস তো অস্বীকার করা যায় নাই। আল্লাহর নবী যাকে জাহান্নামী বললেন তাকে জান্নাতি বলার ক্ষমতা পৃথিবীর কারো নেই। আল্লাহর নবীর কথাটা যাচাই করার জন্য সাহাবী তো বিশ্বাস করেছেন, কিন্তু মনে তো মানে না। পিছে পিছে হাঁটতে শুরু করলেন। কিছুক্ষণ পরে ওই সাহাবী আঘাত সহ্য না করতে পেরে আঘাত প্রাপ্ত হলেন কাফেরের তরফ থেকে। আঘাত সহ্য না করতে পেরে নিজ হাতে খঞ্জর ছিল, নিজের খঞ্জর বুকের মধ্যে ঢুকিয়ে আত্মহত্যা করলেন। চলন্ত ব্যাটল ফিল্ডে আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধরত অবস্থায় সাহাবী লাফ দিয়ে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি আপনি সত্য নবী। আপনি যে লোকটাকে জাহান্নামী বললেন আমার তো মানতে বড় কষ্ট হচ্ছিল। নবীর বাণী আমি কি করে মানি? আমি নিজের তদন্তে নামলাম, আমি স্বচক্ষে দেখলাম যুদ্ধের ময়দানে কাফেরের আঘাত সহ্য না করতে পেরে প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হলো। আঘাত সহ্য না করতে পেরে, কষ্ট বরদাস্ত করতে না পেরে নিজের খঞ্জর দিয়ে আত্মহত্যা করে জাহান্নামে চলে গেল। সাহেব নিজের এই কুকীর্তি ঢাকার জন্য আবার অপব্যাখ্যা করছে। অপব্যাখ্যায় বলছে উম্মি জান্নাতি, ইয়া উম্মি আনতা জান্নাতি। কোত্থেকে একটা শব্দ এনেছে আমি ভালো করে খেয়াল। বক্তারা একসময় যদি বলে তার পক্ষেও দলিল আছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একজন জান্নাতি মানুষ। তো জান্নাত যদি ওর বাপের হয় তাহলে বলতে পারে দুনিয়ার কোন মানুষকে নির্ধারিত জান্নাতি বলার অধিকার কারো? সে এলেম শিখে কি শিখেছে? সে একজন নেত্রীকে খুশি করার জন্য সে জান্নাতের সার্টিফিকেটটা দিয়ে দিল ডাইরেক্ট। কোরআনে সীতা দেবীর নাম আছে। এরকম বক্তারা একসময় যদি বলে তার পক্ষেও দলিল আছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একজন জান্নাতি মানুষ। তো জান্নাত যদি ওর বাপের হয় তাহলে বলতে পারে দুনিয়ার কোন মানুষকে নির্ধারিত জান্নাতি বলার অধিকার কারো?